কিন্তু আশানুরূপ ছাত্রছাত্রী আসেনি। আজকে আমাদের শ্রদ্ধেয় তরুণ কুমার চক্রবর্তী মহাশয়ের বিদায় সংবর্ধনা। ওনার বিদায় সংবর্ধনা অ্যাকচুয়ালি শনিবার 31শে জানুয়ারি, কিন্তু আমরা 30শে জানুয়ারি করছি। শনিবারে ছেলে মেয়ে হয়তো কম বেশি থাকতে পারে, সেই কারণে আমরা এই দিনটা স্থির করছি। কিন্তু আমি চেয়েছিলাম আরো ছেলে মেয়ে জড়ো হবে, কিন্তু যাকে আশানুরূপ যতটা পাওয়া যায় আর কি যতটা হয়েছে। এই বিদায় বেলায় ওনার কিছু গুণ আমি বলবো, সেগুলো আমি যা লক্ষ্য করেছি, আমি যা দেখেছি সেটুকুই আমি বলতে চাই। ওনার নিয়মবর্তিতা তো কোনো তুলনাই হয় না। আজকে যে লাস্ট দিন, আজকেও উনি ফার্স্টে এসে বসে রয়েছে। যেদিন আমি ওনার সঙ্গে আমার প্রথম স্কুলে পরিচয় হলো, সেই দিনও আমি যখন স্কুল সার্ভিস কমিশন থেকে এসেছি তখন ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। সেই দিনটা আমার মনে আছে, পেস্তা কালারের একটা টি শার্ট পরা আর কালো প্যান্ট। তা সেই দিনও উনি ওনার সঙ্গে ফার্স্ট পরিচয় বলে, হেডমাস্টার আসবে, আপনি বসুন। তা এই হচ্ছে ওনার ডিসিপ্লিন। তা আমি চাই এই ডিসিপ্লিনটা ছেলে মেয়েদের মধ্যে গড়ে উঠে। উনি যে নজির তৈরি করে গেছে এবং প্রতিদিন এই দীর্ঘ 30 বছর উনি এসে প্রেয়ার করিয়েছে। আমরা তো পরে এসেছি, কিন্তু উনি এই মহান দায়িত্বটা পালন করেছে। তা এই ভারাক্রান্ত পরিবেশে আমি আর কি বলবো, ওনার মতন এত শিক্ষক, উনি যে এতটা নিয়মবর্তিতা ছিল, এতটা নিষ্ঠাবান ছিল, এতটা ছেলে মেয়েদের প্রতি আন্তরিক ছিল, এবং ওনাকে আমি কোনোদিনও রাগতে দেখিনি। কিন্তু আমরা অনেক সময় রেগে গেছি, কিন্তু ওনার মধ্যে কোনো রকম রাগ, বিতর্ক, বিদ্বন্দ্ব এগুলো কোনো কিছুই আমি লক্ষ্য করিনি। অত্যন্ত আদর্শবান একজন শিক্ষক। আমি ওনার উদ্দেশ্যে ওনারই লেখা সেটা আজকে এখানে পাঠ করব, আপনারা একটু শুনবেন। শ্রদ্ধেয় শিক্ষক, কর্মজীবনের রূপান্তে তার প্রতি আমাদের বিনম্র সম্মাননা। অন্ধকারের উৎস হতে যে আলো উৎসারিত করার ব্রত পালন করে একজন প্রকৃত শিক্ষক, আপনি তার এক সার্থক প্রতিমূর্তি। জীবিকার সীমায়িত গণ্ডিতে নিজেকে আবদ্ধ না রেখে শিক্ষকতাকে আপনি মিশিয়েছেন জীবনবোধের সঙ্গে। আপনার দীর্ঘ শিক্ষক জীবনের উৎস সান্নিধ্য আমরা ধন্য। আপনার মানবিক ব্যক্তিত্ব, সুললিত বাচনভঙ্গি ও সাহিত্যের প্রতি সুগভীর ভালোবাসা সহিমান্বিত করেছে শিক্ষকতার জীবনকে। আপনি কেবল একজন শিক্ষক না, আপনি আমাদের প্রতিষ্ঠানের একজন উজ্জ্বল অনুপ্রেরণা, শিক্ষার্থীর জীবনের আলোকবর্তিকা। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ছিল সর্বদা মধুর। আপনার শিক্ষা, আদর্শ ও মানবিকতা আমাদের পথপ্রদর্শক। আপনার প্রতি এই সম্বর্ধনা আমাদের সম্মানের এক ক্ষুদ্র বহিঃপ্রকাশ। আপনি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করবেন। আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী মহাশয়কে এই বিদায় সম্বোধনা পদ্ধতি আমি এদিকে আসুন। আচ্ছা, আমরা আমাদের সাধ্যমতো একটা এলইডি ওনার স্মৃতির পটে সবসময় ভাসবে, তাই এটাও আমরা দিলাম। তা এটা করোনা ম্যাডামকে দেওয়ার জন্য অনুরোধ করছি, তুমি একটু করে দাও, এটা একটু ভালো লাগবে। খুব বড় করে লেখা, শ্রী তরুণ কুমার চক্রবর্তীর সাথে আমাদের বিশেষ কিছু মুহূর্ত, সমস্ত মুহূর্ত তুলে ধরা গেল ছবি এর মধ্যে আছে। এইটুকুর মধ্যে যতগুলো পেরেছি আমরা করেছি। বিদায় শুধু তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ তারা হৃদয় এবং আত্মা দিয়ে ভালোবাসে। তাদের জন্য বিচ্ছেদ বলে
তোরা ছাত্রছাত্রী কেন, আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও শেখা দরকার। অত্যন্ত নিয়মমূর্তি, মানে নিষ্ঠাবান, শৃঙ্খলাবদ্ধ মানুষ, এবং প্রত্যেকটা দুঃখের দিনেও উনি হাসি মুখে বুঝিয়েছেন, মানে সমস্ত, আবার হাসির দিনেও উনি হাসি মুখে বুঝিয়েছেন। সত্যি ওনার মতন খোলামেলা একটা হৃদয়বান লোককে, এবং তোরা তো ওনার বক্তৃতা শুনেইছিস, আমি তো খুব কম দিন শুনেছি, আমি সত্যি আপ্লুত। আমি সকালেই বলেছি যে তুমি কিন্তু সমস্ত বক্তৃতাগুলোর সময় অন্তত এসো। এই বক্তৃতা, অন্য লোকের বক্তৃতা হলে আমরা কি করি, পেছন থেকে হাত তালি দিই যে দাদা এবার মঞ্চ ছাড়ো, কিন্তু ওনার বক্তৃতায় মনে হয় আরো খানিক দিই, কত কথা শোনা যায়, এবং উনি প্রত্যেকটা কথা না গল্পের ছলে বলেন, এই কারণেই এত ভালো লাগে। আমরা গল্পের বই পড়তে ভালোবাসি, পড়ার বই ভালোবাসি না, কারণ কিন্তু একটাই কারণ, দুটোই তো পড়া, কেন ভালোবাসি না? গল্পের বইটা গল্পের ছলে পড়ে, গল্পের ছলেই আমাদের বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন কাজ। আজকেই সকালবেলায় উনি একটা উদাহরণ দিলেন, কি সুন্দর সেটা গল্পের ছলে বললেন। এরকমই গল্পের ছলে কত বীর মহাপুরুষদের কথা, কত শহীদদের কথা বলেছেন, যেগুলো আমরা গল্পের ছলে শুনেছি। সেগুলো থেকে আমরা জানি না উনি আবার কবে আসবেন আমাদের স্কুলে, দুটো বলছে আসবে। সত্যি এটা তুলে দিতে পেরে আমরা এটা লাইভ দিলে চলবে। দিদি ওটা সোজা করুন। এবং স্যার তখন আমাদের সঙ্গে তোদের সবাইকে স্যার দেখতে পাবে, এই তো সমস্ত বাচ্চাদের এবছর